আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস লার্নার যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা যখন ক্যাসকেডিং কম্বো বক্স করব, অর্থাৎ ক্যাসকেডিং আপডেট কম্বো বক্স তৈরি করব, তখন এটি তৈরি করার সময় অফিস 2007-এ অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো এই ব্যাপারগুলো কোশ্চেন আকারে আপনারা আমার কাছে পাঠিয়েছেন। কিছুদিন আগে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া হয়েছে এবং সেখানে আমি দেখিয়েছি অফিস 2019 ইউজ করে কিভাবে এই ক্যাসকেডিং কম্বো বক্সের ব্যাপারটি তৈরি করা যায় সেটা আমি দেখিয়েছি। তো অনেকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে অফিস 2007 ইউজ করতে গিয়ে এটি করা যাচ্ছে না, অনেক ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন। তো সমস্ত ব্যাপারগুলো আমি আজকে ফিক্স করে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমি 2007 ভার্সনটি ইউজ করব। ঠিক আছে, ওকে। জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু অফিস 2007 আমার সিস্টেমে আমি ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা স্টার্টে যাচ্ছি, টাইপ করি অ্যাক্সেস। তাহলে অ্যাক্সেস 2007 আমরা দেখতেই পাচ্ছি। ওপেন করি, ওপেন হয়ে গেল। দেন ব্ল্যাঙ্ক ডেটাবেস সিলেক্ট করে নিতে হবে। এরপরে ডেটাবেজের একটি নেম দিতে হবে, তাই তো? কোথায় আমরা সেভ করতে চাচ্ছি, ফোল্ডার আইকনে ক্লিক করে বা ব্রাউজ আইকনে ক্লিক করে আমরা ওই পাথ বা লোকেশনটি দেখিয়ে দিতে পারি। তো ডেস্কটপে আমার একটি ফাইল ক্রিয়েট করা আছে, ক্যাসকেডিং কম্বো বক্স 2007। জাস্ট এখানে আমি সেভ করব। এখন জাস্ট আমরা ওকে করব, দেন ক্রিয়েট। এবার লক্ষ্য করুন, ইনিশিয়াল একটি টেবিল কিন্তু আমরা পেয়ে থাকি, তাই না? তো টেবিলটিকে প্রথমে আমরা সেভ করে নিতে পারি। ঠিক আছে, তো এটি সেভ করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা এই ক্যাসকেডিং কম্বো বক্সের মাধ্যমে অন্য কোনো টেবিলে ডেটাগুলো স্টোর করতে পারি কিনা। তো সেটি দেখানোর জন্য অবশ্যই একটি টেবিল কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, তো সেই টেবিলটি আমরা আগে থেকে তৈরি করে নিতে পারি। তাহলে আমরা টেবিলের নেম দিতে পারি স্টুডেন্টস দিয়ে দিচ্ছি, দেন ওকে। আমরা ডিজাইন ভিউতে আসব, দেন ফিল্ডগুলো ক্রিয়েট করে নিতে হবে, তাই তো? তো ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি সিরিয়াল নাম্বার ডেটা টাইপের, এখানে এসে অটো নাম্বার রাখতে পারি। দেন পরবর্তী ফিল্ড হচ্ছে রোল নাম্বার আমরা চাইলে নাম্বার রেখে দিতে পারি অথবা টেক্সট রাখা যেতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টুডেন্ট নেম, নেম রাখবো, শর্ট টেক্সট থাকবে অথবা টেক্সট। এরপরে আমরা দিতে পারি ডিভিশন নেওয়া হলো, টেক্সট থাকবে এবং ডিস্ট্রিক্ট নিতে হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট এখানে শর্ট টেক্সট থাকবে অথবা টেক্সট। এরপরে নিতে হবে উপজেলা, টেক্সট থাকবে এবং নিতে পারি ক্লাস, টেক্সট থাকবে এবং রাখা যেতে পারে মোবাইল নাম্বার আমরা চাইলে এখানে নাম্বার ইউজ করতে পারি অথবা টেক্সটও রাখতে পারি। ঠিক আছে, যাই হোক, তাহলে সেভ করা হলো। এখন আমরা মেইন কাজটি করব, অর্থাৎ হলো ওই যে ইনফো টেবিল ক্রিয়েট করে আগে আমরা দেখব যে অফিস 2007-এ আসলে ক্যাসকেডিং কম্বো বক্সটি তৈরি করা যায় কিনা। ঠিক আছে, তার জন্য টেবিলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমি এখানে ইম্পোর্ট করব। এক্সেল থেকে কিছু ডেটা আমি নিতে চাচ্ছি। সো ব্রাউজ করব, যে লোকেশনে বা যে পাথে এক্সেলের ডেটা ফাইলটি রাখা আছে সেখানে ব্রাউজ করে যেতে হবে। তো এখানে ডেটা নামের একটি এক্সেল ফাইল পূর্বে থেকে তৈরি করে রাখা আছে, ওপেন করব। তাহলে সেটির ফুল ডেস্টিনেশন লোকেশন বা পাথ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিচে লক্ষ্য করুন তিনটি অপশন দেওয়া আছে। একটি হলো ইম্পোর্ট দ্য সোর্স ডেটা ইনটু নিউ টেবিল ইন দ্য কারেন্ট ডেটাবেস। ঠিক আছে, তার মানে হলো এই এক্সেলের ডেটা ফাইল থেকে আমরা যে ডেটাগুলো নেব সেগুলোর মাধ্যমে এই কারেন্ট ডেটাবেজে নতুন একটি টেবিল ক্রিয়েট করব বা নতুন একটি টেবিল ক্রিয়েট হবে। ঠিক আছে, সেটির জন্য এই অপশন। আর নিচের এই দুটো অপশনের ব্যাপারে পূর্বে বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে, সো অবশ্যই দেখে নেবেন। আমি বাইপাস করে যাচ্ছি, দেন ওকে। তাহলে দেখুন ইম্পোর্ট স্প্রেডশিট উইজার্ড আমরা দেখতে পাচ্ছি। আপনার স্প্রেডশিটে যতগুলো শিট থাকবে তার লিস্ট এই পাশে ডিসপ্লে হবে। যেহেতু শিট নাম্বার 1-এ
আমার ভ্যালুগুলো বা ডেটাগুলো আছে। সো শিট 1 সিলেক্টেড থাকবে, দেন নেক্সট। এবার লক্ষ্য করুন ফার্স্ট রো কন্টেন্টস কলাম হেডিংস, চেক করব, তাহলে হেডিংগুলো দেখতেই পাচ্ছি। নেক্সট, আবারও নেক্সট করব, এরপরে নো প্রাইমারি কি রাখি, ঠিক আছে, দেন নেক্সট। আমরা টেবিলের একটি নেম দিতে পারি, ইনফো দিতে পারি, ইনফো ছিল, ঠিক আছে, দেন ফিনিশ, দেন ক্লোজ। তাহলে লক্ষ্য করুন ইনফো নামের একটি টেবিল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ডাবল ক্লিক করি, তাহলে সমস্ত ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, বা যে ডেটাগুলো এন্ট্রি করা ছিল সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, তো ডেটা ইনপুটের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন ক্লোজ করব, দেন আসতে হবে ক্রিয়েটে, এরপরে ফর্ম নিব। তো আমরা চাইলে এই ফর্ম নিতে পারি, অথবা আমরা এই যে ফর্ম ডিজাইন আছে এখান থেকে ফর্ম ক্রিয়েট করতে পারি, অথবা এই মোর ফর্মসের ড্রপডাউনে ক্লিক করে এই যে মডেল ডায়লগ আছে এটিও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা ফর্ম ডিজাইন নেই, তাহলে এই অবস্থায় হলো। এত বড় দরকার নেই, আমরা একটু ছোট করে নিতে পারি, লাইক এতটুকু। এরপরে আমরা সেভ করে নেব প্রথমেই, ঠিক আছে, ইনফো দিয়ে সেভ করে নেই। ওকে, এখন এই ফর্মের সাথে আমাদের এই টেবিলটি লিঙ্ক আপ করতে হবে, অর্থাৎ ইনফো টেবিল, ঠিক আছে। তার জন্য ডেটা আসতে হবে, অর্থাৎ প্রপার্টি শিট থেকে ডেটা, দেন রেকর্ড সোর্স, ড্রপডাউনে ক্লিক করে আমরা ইনফো নিব, ঠিক আছে। তাহলে সেটি অ্যাড হলো, দেন সেভ। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে অফিস 2007-এ তৈরি করে নেবেন। ওকে, একজন লার্নার জিজ্ঞাসা করলেন যে এখানে কম্বো বক্স কীভাবে নেওয়া হলো, এখানে কম্বো বক্স কীভাবে ক্রিয়েট করা হলো। তো লক্ষ্য করুন ডিজাইন আসতে হবে, দেন কন্ট্রোলস। লক্ষ্য করুন এখানে কম্বো বক্স দেখা যাচ্ছে, অর্থাৎ হলো ফ্রম কন্ট্রোল, অ্যাক্টিভেক্স না, ঠিক আছে। সিলেক্ট করতে হবে, দেন ফর্মে এসে আমরা রিলিজ করব। কম্বো বক্স উইজার্ড আসতেছে, আমরা উইজার্ড ইউজ করব না, জাস্ট ক্যান্সেল করে দেই। কম্বো 0 দেখা যাচ্ছে, প্রথমে আমরা রাখতে পারি ডিভিশন। ডিভিশন নেওয়া হলো, আমরা আরেকটু বড় করে দিতে পারি, ঠিক আছে, সুবিধা মতো ছোটো বড়ো করে নেওয়া যেতে পারে। এখন আমরা কপি করে জাস্ট সিলেক্ট করে Ctrl+C Ctrl+V, তাহলে হলো প্রথমটি হচ্ছে ডিভিশন, এরপরে ডিস্ট্রিক্ট আমরা টাইপ করে দেই, ডিস্ট্রিক্ট নেওয়া হলো, এরপরে আমরা রাখবো উপজেলা। তাহলে 3টি হলো। এই পাশের কন্ট্রোলের নেমগুলো চেঞ্জ করে নিতে হবে, তার জন্য কম্বো বক্সটি সিলেক্ট করতে হবে, দেন আসতে হবে প্রপার্টি শিট, এখানে আদার থেকে আমরা কম্বো বক্স 0 দেখতে পাচ্ছি, আমরা দিতে পারি ডিভিশন। ডিভিশন নেওয়া হলো, দেন ডিস্ট্রিক্ট, সেম প্রপার্টি আমরা চেঞ্জ করে নিব, ডিস্ট্রিক্ট নেওয়া হলো, ঠিক আছে। দেন হচ্ছে উপজেলা, উপজেলা নেওয়া হলো, অর্থাৎ 3টি কম্বো বক্সের নেম কিন্তু আমরা আমাদের মতো করে টাইপ করে নিয়েছি। আমরা একটু কাস্টমাইজ করতে পারি, এরিয়াল ফন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বোল্ড করতে পারি, এবং ফন্টের সাইজ আমরা 12 করে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই, এবং আমরা মিডিলে রাখতে পারি, ঠিক আছে। এত সাজুগুজু দরকার নেই, জাস্ট এতটুকুই থাকুক, আমরা একটু মিডিলে নিতে পারি, ঠিক আছে, হলো। এখন যদি আমরা ফর্মটিকে রান করাই তাহলে কি অবস্থা হয় দেখুন, ঠিক এই অবস্থায় দেখা যাচ্ছে। তো এটিকে একটু উইন্ডো স্টাইল করে নেই। অনেক লার্নার আছে বলে থাকেন এই ফর্মকে কিভাবে উইন্ডো স্টাইল করতে হবে, অর্থাৎ পপ আপ ইয়েস রাখতে হবে। তার জন্য ফর্ম সিলেক্ট রাখতে হবে, দেন আসতে হবে আদার থেকে, অর্থাৎ প্রপার্টি শিট আদার, পপ আপ দেখুন নো করা আছে, জাস্ট ডাবল ক্লিক করলে ইয়েস হয়ে যাবে, ঠিক আছে, অথবা ড্রপডাউনে ক্লিক করেও কিন্তু করা যাবে। এরপর আসতে হবে ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে দেখুন রেকর্ড সিলেক্টরস ইয়েস করা আছে, নো করে দিন। নেভিগেশন বাটনস ইয়েস করা আছে, নো করে দিন। স্ক্রল বারস বোথ করা আছে, নাইদার করে দিন। দেন সেভ। এখন যদি ভিউ করাই কি ফর্মটি উইন্ডো স্টাইল হলো। এখন দেখুন কোনো ভ্যালু বা ডেটা কিন্তু আমাদের এই কম্বো বক্সে নেই। এখন মেন কাজ করতে হবে, তাই তো? তো মেন কাজ করার জন্য অর্থাৎ কুয়েরি বিল্ড করতে হবে। তার জন্য প্রথম কম্বো বক্স অর্থাৎ ডিভিশন কম্বো বক্সটি আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে।
এরপর আসতে হবে প্রপার্টি শিট থেকে ডেটা আসার পরে র সোর্স, এখানে আসার পরে আমরা চাইলে এখানে আমাদের ওই সূত্রটি অর্থাৎ এসকিউএল যে কমান্ড আছে সেটি আমরা টাইপ করে দিতে পারি, অথবা আমরা যেটি করব এই ইলিপস বাটনে ক্লিক করব, অর্থাৎ এই যে 3টি ফোঁটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটিকে ইলিপস বাটন বলা হয়। জাস্ট এখানে ক্লিক করব। দেখুন কোয়েরি বিল্ডারে কিন্তু আমরা চলে এসেছি, সমস্ত টেবিলগুলো ডিসপ্লে হচ্ছে, একটি পপ আপ কিন্তু এখানে শো হয়েছে। তো ইনফো টেবিলটি নিতে হবে, ডাবল ক্লিক করলে সেটি অ্যাড হবে, অথবা সিলেক্ট করে আমরা যদি অ্যাড করি তাহলেও সেটি অ্যাড হবে। ওকে, ক্লোজ। প্রথমে নিতে হবে ডিভিশন। তো ডিভিশন ডাবল ক্লিক করলেই এই কোয়েরি যে র আছে সেখানে কিন্তু কলাম আকারে সেটি সেট হবে, ঠিক আছে। তো সেভ করব। এখন যদি কোয়েরিটিকে আমরা এক্সিকিউট করি বা রান করাই তাহলে সমস্ত ভ্যালুগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমরা ডিজাইন ভিউতে এসে এই গ্রে যে এরিয়া আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব। এরপরে ইউনিক ভ্যালুস নো করা আছে, ইয়েস করে দেই, দেন সেভ করে এখন যদি এক্সিকিউট করি তাহলে দেখুন মাল্টিপল টাইম কিন্তু ওই ঢাকা, রাজশাহী আর ডিসপ্লে হচ্ছে না, ঠিক আছে। ওই ইউনিক যে আইডেন্টিটি আছে সেটি আমরা ইয়েস করে দেওয়ার ফলে এটি কিন্তু ওয়ান টাইম কাউন্ট হচ্ছে, ঠিক আছে। ওকে, ডিজাইন ভিউ সেভ, ক্লোজ। ফাইনালি এই ফর্মটিকে সেভ করতে হবে, দেন ভিউ। এখন দেখুন আমরা কিন্তু ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ ডেটাগুলো আমাদের কম্বো বক্সে এসে গেল, ঠিক আছে। পরবর্তী কম্বো বক্সগুলোতে কোনো ভ্যালু নেই, সো এখন সেম কাজটি করতে হবে। ওকে, তাহলে এখন আমরা ডিস্ট্রিক্ট নামের এই কম্বো বক্সটি সিলেক্ট করে আসবো প্রপার্টি শিট, দেন ডেটা থেকে র সোর্স ইলিপস বাটনে ক্লিক করতে হবে, দেন ইনফো টেবিলটি নিয়ে নিচ্ছে। প্রথমে নিব আমরা ডিস্ট্রিক্ট, এরপরে নেব ডিভিশন, এবং ডিভিশনে এসে আমরা ক্রাইটেরিয়া সেট করব, ঠিক আছে। এখানে ক্রাইটেরিয়া সেট করার জন্য আমরা চাইলে এখানে টাইপ করে দিতে পারি, অথবা আমরা এই রো সিলেক্ট করার পরে এখানে বিল্ডার দেখতে পাচ্ছি, এখান থেকে যেতে পারবো, অথবা এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা বিল্ড করতে পারি, অথবা আমরা জুমে গিয়েও এই কাজটি করতে পারি, ঠিক আছে। তো আমরা যেটি করব এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা বিল্ডে আসি, ঠিক আছে, অর্থাৎ এক্সপ্রেশন বিল্ডার। এখন এখানে আমাদের নিতে হবে স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা দেব ফর্মস। ঠিক আমি যেভাবে টাইপ করব ঠিক সেভাবে আপনারা টাইপ করে নেবেন। এরপরে এক্সক্লেমেশন মার্ক নিতে হবে। এরপরে আমরা আবারও স্কোয়ার ব্র্যাকেট নিয়ে এর ভিতরে আমরা ওই ফর্মের নেমটা টাইপ করে দেব, ইনফো হলো। আবারও বাইরে এসে এক্সক্লেমেশন মার্ক, দেন স্কোয়ার ব্র্যাকেট, এখানে নিতে হবে ডিভিশন, ঠিক আছে। তাহলে এক্সপ্রেশনটি বিল্ড করা হলো, আমরা এখন সেভ করব। এরপরে আমরা এই গ্রে এরিয়াতে ক্লিক করার পরে আমরা ওই ইউনিক ভ্যালু এখান থেকে ইয়েস করে দিতে পারি আগে থেকেই, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট আমরা ক্লোজ করি, দেন ফর্মকে সেভ করি। এখন আমরা যদি ভিউ করাই তাহলে এখানে ক্লিক করলে কোনো ভ্যালু নেই। আমরা যদি ঢাকা সিলেক্ট করি তাহলে দেখুন ডিস্ট্রিক্ট আমরা রাজবাড়ী পেয়ে যাচ্ছি, ঠিক আছে। উপজেলা স্বাভাবিকভাবে আসবে না, তার জন্য আবারও আমরা কোয়েরি বিল্ড করব। এখন উপজেলা নামের যে কম্বো বক্সটি আছে আমরা সিলেক্ট করে নেব। এরপরে প্রপার্টি শিট থেকে ডেটা আসতে হবে, দেন র সোর্স ইলিপস বাটন ক্লিক, ইনফো টেবিল নিতে হবে, দেন ক্লোজ। দেন প্রথমে নিতে হবে উপজেলা, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে ডিভিশন, ঠিক আছে। তো ডিস্ট্রিক্টের এখানে ক্রাইটেরিয়া ইউজ করতে হবে, তার জন্য এটা আমরা কপি করে নিতে পারি। দেন ক্রাইটেরিয়া আসার পরে আমরা বিল্ডারে ক্লিক করব, তাহলে এক্সপ্রেশন বিল্ডার এসে যাচ্ছে। স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে, দেন টাইপ করতে হবে ফর্মস। এরপরে আমরা এক্সক্লেমেশন মার্কটি নিয়ে নেব, আবারও স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা টাইপ করব ফর্মের নেম, ঠিক আছে। ইনফো ফর্মের নেম ছিল, বাইরে এসে এক্সক্লেমেশন মার্কটি নেব এবং আমরা টাইপ করব ওই যে ডিস্ট্রিক্ট নিয়েছি সেটা আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে পেস্ট করে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করব, ঠিক আছে। আপনি চাইলে এখানে কিন্তু এই যে এই পাশে দেখুন আমাদের এই টেবিলে যতগুলো ফিল্ড ক্রিয়েট করা আছে সবার লিস্ট কিন্তু এই পাশে দেখা যাচ্ছে।
এখান থেকে যদি ডাবল ক্লিক করা হয় তাহলেও কিন্তু এখানে এক্সপ্রেশন বিল্ড করা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ওকে করি, তাহলে সেটি অ্যাড হলো। দেন সেভ, এই গ্রে এরিয়াতে ক্লিক করতে হবে। এরপরে আমরা ইউনিক ভ্যালুস ইউজ করে দিই আগে থেকেই। সেভ করলাম, ক্লোজ করলাম এবং ফর্মটিকে আমরা ক্লোজ করে দিই, তার আগে সেভ করি। এখন যদি আমরা ইনফো ফর্মটিকে রান করাই, দেন ডিস্ট্রিক্ট ঢাকা দিচ্ছে, এরপর রাজবাড়ী পেয়ে যাচ্ছে। উপজেলা আসলে দেখুন রাজবাড়ী সদর, রাজবাড়ী 2, 3 এবং 1 দেওয়া ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে কোনো একটি নিতে পারি আমরা। তো এই ছিল মোটামুটি এই ক্যাসকেডিং কম্বো বক্স আপডেটের ব্যাপারটি। তো এখন অনেকেই প্রশ্ন করেছেন যে এই ফর্মটিকে যদি ধরুন এখন যদি আমরা রাজশাহী সিলেক্ট করি, তাহলে দেখুন আবারও রাজবাড়ী দেখা যাচ্ছে। তো এটি একটি বড় ধরনের সমস্যা ছিল আপনাদের, তো আমি ফিক্স করে দিচ্ছি। ডিজাইন ভিউতে আসতে হবে। এখন ডিভিশন নামের যে কম্বো বক্সটা আছে আমরা সিলেক্ট করে নেব। এরপরে প্রপার্টি শীট থেকে ইভেন্টে আসতে হবে। এখন একটু অ্যাডভান্স লেভেলের কাজ আমরা করব, ঠিক আছে। দেখুন এখানে অন চেঞ্জ আছে, এখানে ক্লিক করার পরে আমরা ইভেন্ট প্রসিডিউর সিলেক্ট করে নেব। দেন ইলিপস বাটনে ক্লিক করব, তাহলে ভিবিএ উইন্ডোতে আমরা আসতে পারবো, ঠিক আছে। এখন জাস্ট আমরা এখানে ওই ডিস্ট্রিক্টকে আমরা রিকোয়েরি করে দেব, ঠিক আছে। তাহলে ডিস্ট্রিক্ট আমরা কপি করা ছিল, পেস্ট করে দেই। ডট দিয়ে আমরা নিব রিকোয়েরি, টাইপ করার সাথে সাথে রিকোয়েরি আমরা দেখতে পাচ্ছি। ট্যাব কি প্রেস করলে সেট হয়ে যাবে, ঠিক আছে। দেন সেভ, ক্লোজ, উইন্ডো ক্লোজ। অনুরূপভাবে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা আসব প্রপার্টি শীট, ইভেন্ট থেকে অন চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ করার সাথে সাথে এই উপজেলাটি রিকোয়েরি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। সেটির ব্যাপারই আমরা এখানে সেট করে দিচ্ছি। তাহলে দিতে হবে উপজেলা রিকোয়েরি, উপজেলা ডট হচ্ছে রিকোয়েরি আমরা সেট করে দিলাম। দেন সেভ, দেন ক্লোজ, এডিটর ক্লোজ করে দিচ্ছি। এখন সেভ করব, ফর্মটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন যদি রান করাই তাহলে ঢাকা পাচ্ছে, ঢাকার রাজবাড়ী পেয়ে যাচ্ছে, রাজবাড়ী সদর পেলাম। এখন যদি আবারও এখানে ক্লিক করা হয় রাজশাহী, তাহলে দেখুন নাটোর এবং পাবনা আসতেছে, ঠিক আছে। আবার দেখুন এখানে ওই নাটোরের সমস্ত থানাগুলো ডিসপ্লে হচ্ছে। এখন লক্ষ্য করুন এখানে যখন আমরা ঢাকা সেট করে এখানে আসতেছি, তখন দেখুন এখানে নাটোরই ডিসপ্লে হচ্ছে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ইনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে না। তো এটি চেঞ্জ করার জন্য আরেকটু কাজ করে নিতে হবে। তার জন্য ডিজাইন ভিউতে যেতে হবে। দেন আমরা ডিভিশন সিলেক্ট করে নেব। এরপর ইভেন্টে এসে আমরা যে অন গট ফোকাস, ঠিক আছে, এখানে এসে একটু আমরা কাজ করে নিব। ইভেন্ট প্রসিডিউর সিলেক্ট করে নিয়ে ইলিপস বাটনে ক্লিক করে আমরা যেটি করতে পারি, আচ্ছা এই ডিস্ট্রিক্ট কপি করে নেই, ঠিক আছে। এখানে এসে আমরা পেস্ট করে দিয়ে আমরা ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে নিব হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তাহলে ভ্যালু পেয়ে যাচ্ছে। ভ্যালু নেওয়ার পরে ইকুয়াল দিয়ে আমরা এখানে নাল শো করাবো, অর্থাৎ কোনো কিছু ডিসপ্লে হবে না। তার জন্য ডাবল কোট নিতে হবে, জাস্ট এতটুকুই। দেন সেভ, ক্লোজ, এডিটর ক্লোজ। অনুরূপভাবে আমরা যেটি করতে পারি, ডিস্ট্রিক্টও সিলেক্ট করে নিয়ে এই কাজটি করে নিব, ঠিক আছে। তাহলে উপজেলায় করতে হবে, তাই তো। তার জন্য আবারও আসতে হবে এই যে প্রপার্টি শীট থেকে ইভেন্ট থেকে অন গট ফোকাস, ইভেন্ট প্রসিডিউর, ইলিপস বাটন ক্লিক। আমরা উপজেলা কপি করে নিতে পারি, ঠিক আছে। দেন এখানে পেস্ট করে আমরা ডট দেওয়ার পরে ভ্যালু নেব, ঠিক আছে। ভ্যালু নেওয়া হলো, ইকুয়াল দিয়ে ডাবল কোট, দেন সেভ, এডিটর ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখন কি হলো ব্যাপারটি আমরা একটু দেখে আসি। ইনফো ফর্মটিকে আমরা রান করাচ্ছি। ঢাকা নেওয়া হলো, ঢাকা পাচ্ছি। রাজবাড়ী পেলাম, রাজবাড়ী সদর নেওয়া হলো। এখন যদি আমরা রাজশাহী সিলেক্ট করে এখানে না আসতেই দেখুন এটি অটোমেটিক ফাঁকা হয়ে যাচ্ছে। নাটোর পাওয়া গেল, দেখুন উপজেলা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সমস্ত প্রসেসগুলো ঠিক আছে, ওকে। এখন যতবারই চেঞ্জ করা হোক না কেন দেখুন অটোমেটিক সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আমরা এই সিম্পল কাজটি আমরা করে নেব, ঠিক আছে। আচ্ছা, এখন সবার মাঝে আবার আরেকটা প্রশ্ন আছে যে এই ফর্মটি রান করানোর সাথে সাথে
এই সমস্ত ঘরগুলো অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি, আমরা যদি ফর্মটিকে রান করাই ঘর অটোমেটিক ফাঁকা দেখা যাচ্ছে। তার মানে আমরা ওই যে লস্ট ফোকাসে যে নাল ভ্যালু শো করানোর জন্য যে কোডটি আমরা টাইপ করে দিয়েছি তার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তো এটি যদি অনেক সময় ব্ল্যাঙ্ক শো না করে বা আপনারা যদি ওই লস্ট ফোকাসে যদি কোড ইউজ না করেন, সেক্ষেত্রে এই ফর্মের যে লোড ইভেন্ট আছে অর্থাৎ অন লোড ইভেন্ট, সেখানে গিয়ে আপনারা জাস্ট ওই যে ওই নাল ভ্যালুর কোডটি টাইপ করে দেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন এই ফর্মটি রান হওয়ার সাথে সাথে সমস্ত কম্বো বক্সগুলো ব্ল্যাঙ্ক ডিসপ্লে হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি এতটুকুতে আর কারো কোনো ধরনের ডাউট নেই, থাকার কথাও না, যেহেতু 2007 আমি একেবারে বাই ডিটেলস কিন্তু দেখাচ্ছি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে আসব। পরবর্তী প্রশ্ন ছিল যে আমরা যদি এই কাজটা এইভাবে না করে অর্থাৎ এই ফর্মে না করে আমরা যদি অন্য একটি ফর্ম ক্রিয়েট করে যদি ডিফারেন্ট কোনো টেবিলে বা এক্সিস্টিং কোনো টেবিলে আমরা চাই যে ভ্যালুগুলো স্টোর রাখার জন্য, তাহলে আমরা কিভাবে করব, এই ধরনের একটি প্রশ্ন ছিল। ঠিক আছে, একজন লার্নারের। তো আমরা সেটি এখন দেখব। তার জন্য এই যে স্টুডেন্ট যে টেবিলটি আমার ক্রিয়েট করা আছে এটি আমরা এখন ইউজ করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটি ফর্ম নিতে পারি, ক্রিয়েটে আসব, ফর্ম ডিজাইন নেওয়া হলো, আমরা একটু ছোট করে নিতে পারি, ঠিক এত বড় থাকুক। দেন সেভ করি, প্রথমেই স্টুডেন্টস ফর্ম আমরা নিয়ে নিয়েছি। ওকে, এবং এটির পপআপ আমরা আগে থেকে একটু চেঞ্জ করে নিতে পারি, ইয়েস করে দিচ্ছি। ফরম্যাটে এসে আমরা এখানে রেকর্ড সিলেক্টরস নো, বাটনস নো থাকবে, স্ক্রল বারস নাই দেওয়ার থাকবে। হলো, এখন যেহেতু ফর্ম সিলেক্টেড দেখাই যাচ্ছে এবং প্রপার্টি শিটে আসার পরে ডেটা রেকর্ড সোর্স, এখান থেকে আমরা নিব স্টুডেন্টস নামের যে টেবিল আছে, এই টেবিলের যে সমস্ত ফিল্ডগুলো আছে সেগুলো আমরা নিব। ঠিক আছে, সো অ্যাড এক্সিস্টিং ফিল্ডস ক্লিক করতে হবে। সমস্ত লিস্টগুলো বা ফিল্ডগুলো আমরা এই পাশে দেখতে পাচ্ছি। আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই ফর্মে আমরা ছেড়ে দিতে পারি। ঠিক আছে, হলো, আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, লাইক আমরা এরিয়াল দিতে পারি এবং ফন্ট সাইজ আমরা 12 করে এন্টার কিটি প্রেস করব। ঠিক আছে, হলো, এই পাশের ফিল্ডগুলো একটু বড় রাখতে হবে এবং এই পাশেরগুলো আমরা একটু বড় রাখি আপাতত। আচ্ছা, তার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি, অ্যারেঞ্জে এসে সবগুলো কন্ট্রোল সিলেক্ট করার পরে স্টাকেট করে নিই, তাহলে সবগুলো সুন্দর একটি শেপে আমরা পাবো। দেন রিমুভ হলো, অ্যান্ড আমরা এটিকে মিডিলে করে দিতে পারি। ঠিক আছে, তাহলে মিডিলে হলো, জাস্ট এতটুকুই থাকুক। এখন ফর্মটিকে যদি ভিউ করানো হয় তাহলে এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফর্মের। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই ফর্মে আমরা ডেটাগুলো এন্ট্রি করব এবং সেগুলো গিয়ে আমাদের এই টেবিলে স্টোর হবে এবং ভ্যালুগুলো নিব, অর্থাৎ হলো ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা, এই তিনটি ফিল্ডের বা এই তিনটি কন্ট্রোলের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমরা নিব এই ইনফো নামের যে টেবিলটি আছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে নিয়ে আমরা এই স্টুডেন্ট নামের টেবিলে স্টোর করব এবং সেটি অবশ্যই কিন্তু ওই ক্যাসকেডিং কম্বো বক্সের মাধ্যমে হবে। তার জন্য কি করতে হবে? ওকে, তাহলে আমরা ডিভিশন থেকে শুরু করতে পারি। ডিভিশন এই কন্ট্রোলটি আমরা সিলেক্ট করে নেব, টেক্সট বক্স কন্ট্রোল, মাউস রাইট বাটন ক্লিক করে দেখুন চেঞ্জ টু প্রথমে দেখা যাচ্ছে কম্বো বক্স, তাহলে কম্বো বক্সে রূপান্তর হলো। অনুরূপভাবে ডিস্ট্রিক্ট, মাউস রাইট বাটন ক্লিক, চেঞ্জ টু কম্বো বক্স। উপজেলা, মাউস রাইট বাটন ক্লিক, চেঞ্জ টু কম্বো বক্স। হলো, এখন নেমগুলো চেঞ্জ করে নিতে হবে। তার জন্য প্রপার্টি শিট নিতে হবে, এরপরে আদার আসতে হবে, তাহলে দেখা যাচ্ছে এখানে ডিভিশন অটোমেটিক ডিসপ্লে হয়েছে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট দেখাই যাচ্ছে, উপজেলা দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন একটু সেভ করি এবং যদি একটু ভিউ করাই তাহলে লক্ষ্য করুন তিনটি কম্বো বক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবারও ডিজাইন ভিউতে আসি। ডিজাইন ভিউতে আসার পরে এখন আমরা ডিভিশনে ভ্যালুগুলো নিব। ঠিক আছে, তার জন্য এই ডিভিশন সিলেক্ট করার পরে আমরা আসবো প্রপার্টি শিট, ডেটা, র সোর্স, ইলিপস বাটনে ক্লিক,
কোন টেবিল থেকে নিব সেটা হচ্ছে ইনফো টেবিল, ঠিক আছে। নেওয়া হলো, শুধু ডিভিশন নিব, তাহলে ডিভিশন আসতেছে। দেন আমরা সেভ করি এবং ইউনিক আইডেন্টিফাই এখান থেকে করে নেই, ঠিক আছে। ইউনিক ভ্যালুস জাস্ট আমরা ইয়েস করে দেই। এখন যদি কোয়েরিটি আমরা এক্সিকিউট করি তাহলে দুইটি ডিভিশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, ক্লোজ এবং ফ্রম ক্লোজই করে দিচ্ছি, সেভ করে দিয়ে আমরা পুনরায় আবার এটির ডিজাইন ভিউতে আসব, ঠিক আছে। এবং যদি আমরা একটু ভিউ করাই তাহলে যদি ডিভিশনে আসি দুইটি ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, বা ডেটা কিন্তু এখানে অটোমেটিক ডিসপ্লে হচ্ছে। ওকে, নাও আমরা ডিস্ট্রিক্টে এই কাজটি করব। তার জন্য অনুরূপভাবে প্রপার্টি শিট ডেটা থেকে ইলিপস বাটনে ক্লিক করে ইনফো টেবিল নিতে হবে, ক্লোজ। প্রথমে নিতে হবে ডিস্ট্রিক্ট, এরপরে নিতে হবে ডিভিশন, ঠিক আছে। নেওয়া হলো, দেন সেভ করতে হবে। এখন ডিভিশনে ক্রাইটেরিয়া ইউজ করতে হবে। ক্রাইটেরিয়া ইউজ করার জন্য আমরা তো জানি বিল্ডারে যেতে হবে, স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিতে হবে ফর্মস নেওয়া হলো, এক্সক্লেমেশন মার্ক, স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে কি ফর্মের নেম কিন্তু এখন চেঞ্জ হবে, স্টুডেন্টস হবে, ঠিক আছে। স্টুডেন্টস নেওয়া হলো, এক্সক্লেমেশন মার্ক। এখন নিতে হবে স্কোয়ার ব্র্যাকেট, এরপরে দিতে হবে ডিভিশন। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, এখানে কোনো স্পেলিং ভুল করা যাবে না, ঠিক আছে। ডিভিশন বানান মেবি ভুল হয়েছে, তো আমরা কেটে দিয়ে আবারও টাইপ করতে পারি, এই ডিভিশন হবে, ঠিক আছে। দেন ওকে, দেন সেভ। গ্রে এরিয়াতে ক্লিক করে আমরা ইউনিক আইডেন্টিফাই করে নিব, ইউনিক ভ্যালু সিএস করে নিব, দেন সেভ, ক্লোজ, ফ্রম ক্লোজ, সেভ, পুনরায় রান করাবো, ঠিক আছে। ডিভিশন নেওয়া হলো ঢাকা, এরপরে দেখুন রাজবাড়ী চলে আসছে, ঠিক আছে। রাজবাড়ী নেওয়া হলো, এখন উপজেলায় কাজটি করতে হবে। তার জন্য ডিজাইন ভিউ, উপজেলা, প্রপার্টি শিট, র সোর্স, ইলিপস বাটনে ক্লিক। এখন ইনফো টেবিল নিতে হবে, ক্লোজ। প্রথমে নিতে হবে উপজেলা, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে ডিভিশন, এবং ডিস্ট্রিক্টে এসে আমরা ক্রাইটেরিয়া ইউজ করব, ঠিক আছে। তার জন্য বিল্ডারে আসবো, বিল্ডারে আসার পরে স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে ফর্মস, এরপরে এক্সক্লেমেশন মার্কটি নিতে হবে, স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে, ফর্মের নেম দিতে হবে স্টুডেন্টস, এরপরে এক্সক্লেমেশন মার্ক নিতে হবে, এরপরে নিতে হবে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এরপরে আবারও এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, দেন টাইপ করতে হবে ডিস্ট্রিক্ট নেওয়া হলো, ঠিক আছে। এরপরে আমরা ওকে করব, তাহলে সেটি সেট হলো। দেন আমরা গ্রে এরিয়াতে ক্লিক করে আমরা ইউনিক ভ্যালু সিএস করে নেই, সেভ করি, ক্লোজ করি, ফর্মকে ক্লোজ করে দিচ্ছি, ইয়েস, ঠিক আছে। এখন যদি আমরা স্টুডেন্ট ফর্মটিকে রান করাই, দেন রোল নাম্বার 1 থাকবে, সিরিয়াল নাম্বার 1 থাকবে, রোল নাম্বার ধরুন 102, ঠিক আছে। এরপরে নেম ধরুন কি দেওয়া যায়, আচ্ছা আমার নামটি দেই, হলো। তাহলে রাজশাহী নিব, রাজশাহীর আন্ডারে নাটোর নিব, উপজেলা নিব হচ্ছে নলডাঙ্গা, ক্লাস হচ্ছে ধরুন 1, ঠিক আছে, 1-এ থাকলো, মোবাইল নাম্বার নেওয়া হলো, ঠিক আছে। এখন আমরা সেভ করলাম এবং বাটন নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। দেন ডিজাইন ভিউতে আসবো, তার আগে আমরা একটু টেবিলের ভিতরে গিয়ে দেখব কি অবস্থা। দেখুন ডেটা কিন্তু স্টোর হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই, ডেটা আমরা আমাদের এই টেবিলে দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন এই টেবিল থেকে ডেটাগুলো আমরা নিচ্ছি কম্বো বক্সের মাধ্যমে এবং সেটি আমরা স্টুডেন্ট টেবিলে কিন্তু পেয়ে যাচ্ছি। সো এখানে কারো কোনো ধরনের ডাউট থাকার প্রশ্নই আসে না। আচ্ছা, বাটন ক্রিয়েট করা তো আমরা জানি, আমরা জাস্ট এই ফর্মে থাকা অবস্থায় আসবো ক্রিয়েটে, আসতে হবে ডিজাইনে, ডিজাইন থেকে বাটন নেওয়া হলো। প্রথমে নেক্সট রেকর্ড থাকবে, নেক্সট ফিনিশ। আরেকটি বাটন আমরা নিব প্রিভিয়াস রেকর্ডগুলো দেখার জন্য, সো নেক্সট করে ফিনিশ করি।
আরেকটি বাটন আমরা নিতে পারি, সেটি হচ্ছে রেকর্ডকে সেভ করার জন্য। তাহলে সেভ রেকর্ড, নেক্সট, ফিনিশ, ব্যাস 3টি হলো। তো আমরা একটু ঠিকঠাক করে নেব, অ্যারেঞ্জ আসবো, দেন হচ্ছে স্টাকেট করে নেব। তাহলে সেটি এই অবস্থায় হলো। তো আমরা সবগুলো সিলেক্ট করার পরে এখন রিমুভ করে নিই, ঠিক আছে, এবং এগুলো আমাদের দরকার নেই, ডিলিট করে দিচ্ছি, হলো। ব্যাস এতটুকু হচ্ছে কাজ, সেভ। ফাইনালি আমরা যদি একটু হোমে এসে যদি ভিউ করাই, তাহলে ওই ডেটাগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সটে যদি আসা হয়, নেক্সট আসতেছে এবং সবগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। রাজশাহী নেওয়া হলো, পাবনা নেওয়া হলো, আতাইকুলা নেওয়া হলো, ঠিক আছে, সবগুলো কিন্তু আসতেছে, সেভ রেকর্ড সেভ হলো। শুধু আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি, অর্থাৎ এখানে অটোমেটিক জেনারেট হয়েছে, এবং ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা নিয়েছি। তাহলে আমরা ক্লোজ করে দেই, টেবিলে আসি, কি আমরা নিয়েছি সিরিয়াল নাম্বার, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ঠিক আছে, 4টি ভ্যালু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব ইজিতে আমরা স্টুডেন্ট টেবিল বা যে কোনো ধরনের টেবিল ক্রিয়েট করে আমরা এটি প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। আবার আরেকজন লার্নার জিজ্ঞাসা করেছেন যে এটি আমরা লাইক যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে 3টি সিস্টেম আছে বা 3টি গ্রুপ আছে, সায়েন্স, কমার্স এবং আর্টস, এই 3টির ক্ষেত্রে আমরা করতে পারি কিনা। অর্থাৎ হলো যে সায়েন্স সিলেক্ট করার সাথে সাথে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে সেগুলো অটোমেটিক ডিসপ্লে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারে ভিডিও আমি পরে দেখাবো, সাবজেক্টগুলো কীভাবে ইউজ করতে হয়। তো এই ক্যাসকেডিং কম্বো বক্সের অনেক ধরনের কাজ কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে আছে, ঠিক আছে। আচ্ছা, তো আর কিছু মনে হয় দেখানো দরকার নেই, কারণ হলো ওই যে ডিজাইন ভিউতে এসে এখন যে রিকোয়ারির ব্যাপারটি আছে, তারপরে ওই যে ভ্যালু নাল করতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা সেম এই যে ইনফো টেবিল আমরা যেভাবে করেছি বা ফর্মে, ঠিক সেভাবে কিন্তু স্টুডেন্ট টেবিলও করে নিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু অটোমেটিক রিকোয়ারি হয়ে যাবে, ওকে। তাহলে ভিউয়ার, এই ছিল মোটামুটি আজকের প্রজেক্ট। আজকের প্রজেক্টে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল এই ক্যাসকেডিং কম্বো বক্সের ব্যাপারে, মোটামুটি সবগুলোই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এখন বাকি কাজ হচ্ছে আপনারা এটি দেখে ঠিক আমি যেভাবে তৈরি করেছি অফিস 2007-এ, ঠিক এভাবে আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরেও যদি কোনো ডাউট থাকে তো আর কি করার, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। আই হোপ আর কোনো ডাউট নেই, তারপরে যদি থাকে জানাবেন, ওকে। একটু বেশি বলে ফেললাম, দেন আমরা ডেটাবেস থেকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আজকের ভিডিও এতটুকুই রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করতে পারেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে হিউজ পরিমাণে বাংলা ভাষায় টিউটোরিয়াল দেওয়া আছে, বেসিক, অ্যাডভান্সড, বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল, অবশ্যই সেগুলো দেখবেন। আর সর্বোপরি চ্যানেলটিকে ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।